রাস্তায় বিড়ালটাকে একা পেয়ে হায়না বিড়ালটাকে মেরে দেয়। এরপর বিড়ালের থেকে স্বর্ণের চেনটা চুরি করে নিয়ে চলে যায়। বদমাইশ হায়নার বাচ্চা, তুই আমার স্বর্ণের চেন চুরি করে নিয়েছিস, আমি তোকে দেখে নেব। আমি শরীরে মেকআপ করে একটা ভূত সেজে পড়ি, তারপর ওই হায়নার বাসায় গিয়ে ওকে ভয় দেখিয়ে আমি শেষ করে দেব। ওই হায়না, তুই কোথায় আছিস রে? আরে এটা আবার কে? আমি হলাম ভূত, আমি এখন তোর ঘাড় মটকে খাবো। ওই আমি এসব ভূত টুত ভয় পাই না, দাঁড়া উল্টো আমি তোকেই ধরে মেরে দেবো। ওরে বাবা, একই হায়না তো এখন আমাকে তাড়া করছে। হ্যালো বাঘ মামা, জলদি এসে আমাকে ওই হায়নার হাত থেকে বাঁচাও। আচ্ছা ভাগিনা, তুই টেনশন করিস না, আমি এখনই আসছি। ওই শেরের বাচ্চা সর, আমার ভাগিনাকে গিয়ে এখনই বাঁচাতে হবে। বাঁচাও বাঁচাও বাঘ মামা, বাঁচাও। আরে কি, ওই ভূত আমার দিকে আসছে কেন? দাঁড়া ভূতের বাচ্চা, তোকে মেরে দিচ্ছি। আরে বাঘ মামা, কি করলে? আমি তো কোনো ভূত ছিলাম না, আমি তো হলাম বিড়াল। আরে ভাগিনা, আমার ভুল হয়ে গিয়েছে রে, আমি তো ভূত ভেবে তোকে মেরে দিয়েছি। বাঘ মামা, ওই যে দেখো হায়না, জলদি ওকে গিয়ে মারো। ওই হায়নার বাচ্চা, পালাচ্ছিস কেন রে? সাহস থাকলে দাঁড়া, তোকে এখানেই শেষ করে দেবো। বাঘ আর বিড়াল মিলে যখন হায়নাকে দৌড়াচ্ছিল, তখন হায়না রাস্তার মাঝখানে একটা পাদ মেরে দেয়, আর পাদের গন্ধে হায়না আর বিড়াল সেই রাস্তার মধ্যে থেমে যায়। এরপর হায়না সেই জায়গায় একটা বোম মেরে বিড়াল আর বাঘকে শেষ করে দেয়। বাঘ মামা, কি হলো? তোমাকে তো